আমাদের বাড়ি থেকে মাত্র 20 মিনিটের দূরত্বেই আছে সমুদ্র। তাও খুব একটা বেশি আসা হয় না। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, আজকে অবশেষে সেই দিন এসে হাজির হলো যেদিন ইচ্ছে হয়েছে এই সমুদ্রের পাড়ে বসে বেশ খানিকটা সময় কাটাবো। আর সাথে করে নিয়ে এসেছিলাম চেরিগুলো আজকেই স্যাটারডে মার্কেট থেকে কিনেছিলাম। এত মিষ্টি ছিল আর এত স্বাদ এর যে বলে বোঝাতে পারবো না আমি। সমুদ্রেও হাঁস চড়ে বলে এই প্রথমবার দেখলাম এখানে। তবে প্রচুর রাজহাঁস আছে। আর রাজহাঁসগুলো জানেন তো এরা কি খায় আমি জানি না, হয়তো এখানে যারা ঘুরতে আসে তারাই খাবার দাবার দেয়। আমরা চেরি দিচ্ছিলাম, সে তো খেলো না, তবে আমরাই বসে বসে চেরি খাচ্ছি আর সুন্দর দৃশ্য উপভোগ করছি। এর থেকে ভালো দুপুর আর হতেই পারে না। এই যে জাহাজটা যেটা চোখের সামনে দিয়ে যাচ্ছে সেটি এসছে সুদূর লন্ডন থেকে। হ্যাঁ, লন্ডন, প্যারিস বা বলতে পারেন সব জায়গা থেকে এখানে জাহাজ যায়। আর এটা হলো নর্থ সি। এখন আমরা যার সামনে বসে রয়েছি। আর নর্থ সির জল যেহেতু সেটা প্রচণ্ড ঠান্ডা হবে, সেটাই স্বাভাবিক, তাই এটিও তার ব্যতিক্রম ছিল না। তাও কি আর সমুদ্রের সামনে গিয়ে জলে না নেমে থাকা যায়? তাই নিজেকেও আর সামলাতে পারিনি, জলে নেমে বেশ অনেকটা সময় এনজয় করলাম। তবে এত ঠান্ডা জল, মনে আর সাহস কুলায় না যে এই জলে এসে স্নান করার কথা বলি। না হলে ইচ্ছে তো হয় একদিন সমুদ্রে স্নান করার, তবে সেটি এখানে সম্ভব না। মেডিটেরিয়ান সিতে যখন যাব বা ঘুরতে যাব তখনই সেটি একমাত্র সম্ভব। বসে থাকতে থাকতে আমি আবার একবার সমুদ্রের কাছটিতে গেলাম। চোখের সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র দেখে নিজেকে কি আর আটকে রাখা যায়? তাই আমিও যথারীতি বসে থাকতে পারছি না, বারবার উঠে উঠে যাচ্ছি সমুদ্রের কাছটাতে আর জলে পা ভেজাচ্ছি। বেশ ভালো লাগছে। আজকে খুব একটা বেশি ঠান্ডা ছিল না বলে এই জল এত ঠান্ডা হওয়ার পরেও সহ্যনীয় ছিল। তবে গরম লাগছে সেটাও বলবো না। বেশ সুন্দর একটা আবহাওয়ায়, কি অপূর্ব সুন্দর একটা দুপুর। এরম দুপুর যেন প্রত্যেকটা দুপুর হয়। আমরা সাথে করে একটা ম্যাট নিয়ে এসেছিলাম আর যেটাতে করেই বসলাম। আর দেখুন একজন মাছ ধরছে, তাই ভাবলাম সমুদ্রে কিভাবে মাছ ধরে সেটি আপনাদের সাথে শেয়ার করি। ওই যে এত বড় একটি বড়শি নিয়ে এসছেন, আর বড়শিটা যে তিনি হাতে ধরে থাকবেন এরম না, ওই যে একটা স্ট্যান্ড করা আছে যেখানে উনি বড়শিটিকে রাখবেন। ওই যে বড়শিটিকে এনে ওই স্ট্যান্ডটার মধ্যে রাখবেন। তবে দূরের ভিউটা কি অসাধারণ সুন্দর লাগছে। উইন্ডমিলগুলো ঘুরে চলেছে, আর এনারা তো উইন্ডমিল থেকে শক্তি উৎপাদন করেন, সেটা তো আপনারা জানেনই। এখানে আসলে উইন্ড অনেক বেশি, তো তাই এখানকার মানুষজনের বুদ্ধি দেখেছেন, সেই উইন্ডকে কাজে লাগিয়ে এনারা শক্তি উৎপাদনের কাজে লাগিয়ে দিয়েছেন। এরম বুদ্ধি কতজনের হয়, বেশ ভালোই করেছেন। ওই যে বড়শিটাকে ওখানে লাগিয়ে দিলেন, এরপর ইনি আরাম সেই চেয়ারটিতে বসে থাকবেন, মাছ পড়লে তবেই যাবেন। কি ভালো, তাই না? এরম একটা বড়শি আমাদেরও কিনতে হবে ভাবছি। বসে থাকতে থাকতে কি করব খুঁজে না পেয়ে দুজনের নামটি লিখে গেলাম। জানি বেশিক্ষণ থাকবে না, তবে ওই যে সমুদ্রের পাড়ে আসলে নিজেদের নাম লেখার যে স্বভাব, সেটা তো যে কোনো জায়গাতে গিয়ে ঠিক হয়ে যাবে। তাই নিজেদের নাম লিখে চলুন এরপরে তাহলে এখান থেকে যাওয়া যাক। কি সুন্দরভাবে ঢেউগুলো পড়ছে, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। সমুদ্রের এই গর্জন আর সাথে সুন্দর ঢেউ। চলুন আপনারাও এনজয় করুন, আমি আর বেশি বকবক করব না। এই সমুদ্রের তটে সমুদ্রের ঢেউয়ের সাথে বেশ অনেক জিনিসপত্র ভেসে আসার সাথে সাথে দেখলাম জেলিফিশও ভেসে আসছিল। তবে জেলিফিশ তো বেশ ডেঞ্জারাস হয়, জানি না এখানে অনেকে স্নানও করছে, কিভাবে তাহলে তারা এরমভাবে ভেসে বেড়াচ্ছে। ওই যে একজন দেখলাম সেই সমুদ্রে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি হয় না,
ওই অ্যাক্টিভিটি করার জন্যই কিছু একটা নিয়ে এসছে, বুঝতে পারলাম না তীর ধনুকের মতো ওটা কী ছিল, তবে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর বাইরে যখন ঘুরতে এসেছি কিছু না খেয়ে তো বাড়ি যাওয়া যায় না, তার জন্যে আমার সব থেকে ফেভারিট এখানের সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই। এখানে যে কোনো সি বিচের ধারে গেলে এই সমস্ত জিনিসগুলো দেখতেই পাবেন, যেখানে আইসক্রিম বা ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন টুকটাক খাবার দাবার পাওয়া যায়, এখানেও পাওয়া যাচ্ছিল। তাই আমরাও সুন্দর ওয়েদারটা এনজয় করতে করতে ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করার জন্য বসে পড়েছি। এখানে অনেক রকমের ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট পাওয়া যায়, যেমন স্মল, মিডিয়াম বা লার্জ। এটা ছিল মিডিয়াম, আর যার দাম নিয়েছে 4.5 ইউরো, মানে 450 টাকার মতো। ওখান থেকে মেট্রো ধরে চলে এসেছি আমাদের বাড়ির সামনে। মেট্রো করে 20 মিনিট মতনই লাগলো। তবে আজকে একটি সমস্যা হয়েছিল জানেন, আমি আমার যে ওভি চিপ কার্ড আছে সেটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, যার জন্য একটা এক্সট্রা কার্ড ছিল সেটা দিয়ে পেমেন্ট করেছি। এরপর পেমেন্ট করে যখন ওখানে গেছি, যাওয়ার পরে দেখি ও মা পৌঁছে তো গেছি কিন্তু আর পেমেন্ট হচ্ছে না। তবে যেহেতু আমি চেক ইন করে গিয়েছিলাম আর আমার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে ব্যালেন্স ছিল না পেমেন্ট করার জন্য, তাই আমার ওখানে কোনো দোষ ছিল না। তো আমি আবার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিলাম, তারপর সেখান থেকে পেমেন্ট করতে পারলাম। দেখুন রাস্তায় আস্তে আস্তে দেখি কত কত আঙ্গুর ধরে রয়েছে, বাপ রে বাপ এত আঙ্গুর। তবে আঙ্গুরগুলো যেহেতু ছোট গাছে অনেক ধরেছে, খুব একটা বেশি বড় হয়। এরম আঙ্গুর আমি আজ অবধি কখনো দেখিনি চোখের সামনে ধরে থাকতে। এখানে এসে সব নতুন নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকছি। চলুন কথায় গল্পে বাড়ি পৌঁছে গিয়েছি, আর বাড়িতে এসে আবার ফল নিয়ে বসেছি। কারণ এই স্ট্রবেরি, ব্লুবেরি বা চেরি যেটাই বলুন না কেন, খুব একটা বেশি দিন থাকে না। তাই কেনার পরে যত তাড়াতাড়ি শেষ করে ফেলা যায় ততই ভালো, না হলে সেই নষ্ট হয়ে যাবে। আর আজকে রাত্রে বানিয়েছি স্পেশাল ডিনার, আর আমার সব থেকে ফেভারিট খাবার হলো লুচি। লুচি পেয়ে গেলে আমি আর কিচ্ছু চাই না। তাই আজকে বানিয়েছিলাম লুচি, ঘুগনি, আর ওইদিকে আলু যেটা দেখতে পাচ্ছেন, সেটা আলুটা যখন কষা হচ্ছিল সেখান থেকে তুলে রেখেছিলাম, যার জন্য একটু আলাদা টেস্ট আসে। বেশ অসাধারণ লাগছে খেতে, এখনও জিভে জল চড়ে আসছে। এত সুন্দর খাবার, এর থেকে ভালো খাবার হয়তো আর কিছু হতেই পারে না। বেশ অনেকটা পরিমাণেই বানিয়েছি, লুচি তরকারি সবই আছে আজকে, সাথে সাথে কালকে সকালেও খাওয়া হয়ে যাবে। আর বাসি লুচির স্বাদ যেন আরও ভালো হয়। তাই আজকের ব্লগটাতে আমি সেই দৃশ্যটা না দেখিয়ে কিভাবে শেষ করি বলুন। সকাল সকাল আবার আমি নিয়ে এসেছি চা, লুচি আর তরকারি। সব থেকে ভালো লাগে চা আর লুচি, যে কোনো তরকারির থেকে ভালো। তাই সুন্দরভাবে আমি বেশ কড়া করে দুধ, চিনি দিয়ে চা বানিয়েছি। এইবারে এই লুচিটা চায়ের মধ্যে যাবে, তারপরে যাবে আমার মুখে, তারপরে পেটে। এর থেকে ভালো ব্রেকফাস্ট আর কিছু হতেই পারে না। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম।